নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 16 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ভূগোলের সমাধান করে দিয়েছি, ইতিহাসের 1 থেকে 15 নম্বর মডেল সেটের সমাধান করে দিয়েছি, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে, আর তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনও দেওয়া আছে ইতিহাস ও ভূগোলের। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে। 1 নম্বরে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কে? এটা উত্তর হবে অপশন এ, ভলতেয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপিটেশন ছিল ফ্রান্সের, এটা উত্তর হবে অপশন বি, উৎপাদন ভিত্তিক আয়কর। উৎপাদন ভিত্তিক আয়কর। পরবর্তী প্রশ্ন দেখো 3 কি আছে। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি লেখেন, এর উত্তর হবে অপশন বি, মন্তেস্কু। পরটা দেখো কি আছে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থের রচয়িতা, এটা উত্তর হবে অপশন সি, গুডউইন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী সম্মেলনের নেতৃত্ব দেন, এটা উত্তর হবে অপশন বি, উলফ টোন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ডাইরেক্টরি শাসনের সূচনা হয়, এটা উত্তর হবে অপশন সি, 1795 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, এটা উত্তর হবে অপশন বি, 1807 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 8 কি আছে। নেপোলিয়নের মৃত্যু হয় কবে? এটা উত্তর হবে অপশন বি, সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে। চলো পরবর্তী আমরা দেখব কি বিভাগ ক্ষয়ের কি আছে। একটি বাক্যে উত্তর দাও, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? এটা উত্তর হবে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। তোমাদের উত্তরটা আমি লিখে দিচ্ছি, দেখে নাও। প্রশ্ন উত্তরটা লিখে দিয়েছি, ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এটি কার উক্তি? এটা উত্তর হবে রোবসপিয়ারের। এখানে নিচে লিখে দিই তোমাদের, রোবসপিয়ারের। কোড নেপোলিয়নের কয়টি ধারা বা আইন ছিল? এটা উত্তর হবে 2287টি। 2287টি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সত্য বা মিথ্যা। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদের বিশ্বাসী ছিলেন, এটা কি সত্য। পরবর্তী প্রশ্ন দেখো 2 কি আছে। বাস্তিল দুর্গের পতনের ঘটনা দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত। দেখে নাও এটা সম্পূর্ণ মিথ্যা হবে। সঠিক উত্তর হবে কি টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ ঘটনা। হ্যাঁ, সঠিক উত্তরটা কি হবে টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণের ঘটনা। তোমরা একটু লিখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নেপোলিয়ন 3টি ছোট রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন, এটা সম্পূর্ণ সত্য। চলো এবার বিবৃতিগুলো দেখবো। আচ্ছা, বিবৃতিগুলো তোমরা একটু দেখে নাও, আমি উত্তরগুলো বলে দিচ্ছি কোনটা সঠিক উত্তর। দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি। প্রথমটা আছে কি গ্রুপ সির 1-এর ব্যাখ্যা 3, তারপরে 2 কি আছে বিবৃতির ব্যাখ্যা 2, 3 আছে বিবৃতির ব্যাখ্যা 2 উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ডাইরেক্টরি শাসন, এটা হবে 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ, তাহলে কি হবে বি হবে। তারপরটা দেখো কি আছে সন্ত্রাসের আইন, এটা হবে এ, 1793 থেকে 1794। পরবর্তী দেখো কনসুলেট আইন, তাহলে এটা কি হবে সি হবে। সি কোনটা 1799 থেকে 1804 খ্রিস্টাব্দ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা বিভাগ গয়ের সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে, ব্রান্স উইক ঘোষণা পত্র কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় কষ্ট করে লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বরে কি আছে, লাল সন্ত্রাস বলতে কি বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও কি আছে।
দেখে নাও প্রশ্নের উত্তরটি কী আছে। জেকোবিন দলের পরিচালনায় এবং রোবসপিয়রের নেতৃত্বে 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত ফ্রান্সে যে নৃশংস সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল তাকে লাল সন্ত্রাস বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। 3 দাগের স্পেনীয় ক্ষত কী। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও স্পেনীয় ক্ষত কী। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে স্পেনীয় ক্ষত। দেখে নাও পেজ নাম্বারটাও দেখে নাও। তাছাড়া তোমাদের প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন কি আছে। 1 ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরে। চলো বাকি অংশটুকু দেখাই। দেখে নাও উত্তরে বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটা দেখে নাও, সুন্দর করে উত্তরটা দেওয়া আছে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নেপোলিয়নের মস্কো অভিযান কেন ব্যর্থ হয়েছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও নেপোলিয়নের মস্কো অভিযান সম্পর্কে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আরো একবার একটু দেখাই ভালো করে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে প্রশ্ন আছে কি দেখো। বিভাগ উময়ের ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখে নাও সামাজিকটা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও সামাজিক। তারপরে দেখো অর্থনৈতিক কারণটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে অর্থনৈতিক কারণ, দেখে নাও। অর্থনৈতিক কারণ এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের, এটা আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, একই প্রশ্ন রিপিট আসছে বলে আর দেখালাম না। তোমরা একটু কষ্ট করে আগের ভিডিওতে দেখে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।